31 নাইট উদযাপন করবেন খ্রিস্টানদের কালচার অনুসরণ করে, আর মসজিদে এসে সেজদা দিবেন মুসলমানদের কালচার ধারণ করে। এই মুনাফিকের জায়গা ইসলামে নাই। আপনি মন্দিরে গিয়ে পূজা করবেন, আবার মাজারে গিয়ে সিজদা করবেন, আবার আপনি খ্রিস্টানদের বড়দিন পালন করবেন, সব ধর্মের আনন্দ উল্লাসে আপনি অংশগ্রহণ করবেন। তারপরে আপনি হিন্দু থাকবেন, বৌদ্ধ থাকবেন, খ্রিস্টান থাকবেন। আমার কলিজার টুকরা মুসলিম যুবকদেরকে বলছি, শোনো, তুমি যদি কোনো হিন্দুর কোনো প্রোগ্রামে অংশ নিয়ে তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আচরণ করো, কোনো বৌদ্ধের ধর্মে অংশগ্রহণ করো, খ্রিস্টানের ধর্মে অংশগ্রহণ করো, তুমি মুসলিম থাকতে পারবে না। মুনাফিকের খাতায় নাম দিয়ে ঈমান থাকবে না। কালচারের মাধ্যমে সংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতি চর্চা করে আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি। এর অন্যতম একটি দিন হচ্ছে সামনে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট। এটা সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি? শিরক। হয়তো জানেন না, আজকে জেনে নেন। এটা অতীতে যারা করেছেন, যদি তওবা করে না থাকেন, এরপরে যত নামাজ রোজা করছেন, কোনো নামাজ রোজা কবুল হয় নাই, আপনি মুসলিমই নাই। তওবা করতে হবে, কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। 31st নাইটের মধ্যে আপনি যদি সরাসরি লিপ্ত না হন, সন্তানকে টাকা দিয়েছেন, নাতিপতিকে টাকা দিয়েছেন, আবদার করেছে টাকা দিয়েছেন, তারপরে আপনার ছোট ভাই বন্ধু এলাকার যুবকরা আপনার কাছে টাকা চেয়েছে, টাকা দিয়েছেন, নিজে অংশগ্রহণ করেন নাই, আপনি যদি ওই সময় মসজিদে এসে সেজদাও দিয়ে থাকেন, টাকা দিয়ে আপনি শিরকের কাজে সহযোগিতা করে আপনিও শিরক করেছেন। কোনো গুনাহ করা, গুনার আঞ্জাম দেওয়া, গুনার কাজে সহযোগিতা করা সমপরিমাণ গোলমানা। কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, লাগলে কিছু করার নেই, আমাকে বলতে হবে। ভুল যেটা সেটা আমাকে ধরায় দিতেই হবে, মানা না মানা আপনার ব্যাপার। শুনেন, এই 31st নাইট আসলো কোত্থেকে? এটা হচ্ছে খ্রিস্টানদের একটা কালচার। কাদের কালচার? খ্রিস্টানদের কালচার। রোমান খ্রিস্টান যাদেরকে বলা হয়, রোমান খ্রিস্টি। এই রোমান খ্রিস্টীয়দের একটা দেবতা ছিল, তাদের দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম? জানুস। আজকে 31শে ডিসেম্বর জানুস উড়ান। জানুসের আলো বাতি এগুলো আপনারা জ্বালিয়ে থাকেন। এই জানুস আসছেই খ্রিস্টানদের এই দেবতার থেকে। এই দেবতার হিন্দুদের, খ্রিস্টানদের যত দেবতা আছে, ওরা যত মূর্তি বানায়, বিভিন্ন মূর্তি তো বিভিন্ন আকৃতির, বিভিন্ন ডিজাইনের হয়। জানুস মূর্তির আকৃতি হচ্ছে, জানুস মূর্তির মুখ হচ্ছে দুইটা। মুখ কয়টা? দুই মুখা দেবতা, পিছনে এক মুখ, সামনে আর এক মুখ। তো খ্রিস্টানরা যুগ যুগ ধরে তারা এই কাজ করে আসছে। যখন 31শে ডিসেম্বর হয়, তখন তারা জানুস মূর্তি স্থাপন করে। 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনের জন্য জানুস মূর্তি তারা প্রদর্শন করে। সব খ্রিস্টানেরা গিয়া আপনার যখন ঘড়ির কাঁটায় 11টা 55-56 বাজে, তখন গিয়া জানুস মূর্তির পিছনের যে মুখ আছে, এই মুখের কাছে গিয়া তারা বলে যে, জানুস দেবতা, বিগত 1 বছর আমরা যে 1টি বছর পেরিয়ে নতুন বছরের একদম নিকটে পৌঁছেছি, এটা আপনার দয়ায় আর আপনার অনুগ্রহে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। বিগত 1 বছর আমাদের যত মঙ্গল ছিল, ব্যবসায় যা উন্নতি পেয়েছি, চাকরিতে যা উন্নতি পেয়েছি, সামাজিকভাবে যত পদোন্নতি পেয়েছি, সংসারে যত শান্তি পেয়েছি, যা কিচ্ছু পেয়েছি, সব কিচ্ছু দেবতা আপনার দয়া, আপনি দিয়েছেন। এই কথা যারা জানুস দেবতার সামনে গিয়া বলে,
এরা কি আল্লাহর সঙ্গে শিরিক করে নাই? বলেন তো, 1 বছর ভালো রেখেছেন, জানুস দেবতা না আল্লাহ? যারা মুখ বন্ধ করে আছেন তাদের কি দেবতা দেয়? 1 বছর আমাকে আপনাকে, 1 বছর না, জন্মের আগ থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিচ্ছু পেয়েছি সব কিচ্ছু কার কাছ থেকে পেয়েছি? না কোনো দেবতা দিয়েছে? এই আকীদা কি মুসলমান পোষণ করে? এটা খ্রিস্টানদের আকীদা যে দেবতা আমাদেরকে দিয়েছে। এজন্য পিছনের মুখের কাছে গিয়া তার প্রশংসা করলো, তার গুণকীর্তন গাইল। ঘড়ির কাঁটায় যখন 12টা 1 মিনিট, মানে নতুন বছর শুরু, তখন সবাই ঘুরে গিয়া সামনের মুখের কাছে যায়, গিয়া বলে, সামনে যেই 1 বছরে আমরা নতুন পদার্পণ করলাম, এই 1 বছরও ভালো রাখবেন, সুখে রাখবেন আপনি। নাউজুবিল্লাহ। 1 বছর পরে কইয়ান, জোরে কন নাউজুবিল্লাহ। এখান থেকেই এই জানুস দেবতার পূজা শুরু হয়েছে। আর এই পূজার মাধ্যমে 31st নাইট উদযাপনের সূচনা, এই কালচার শুরু হয়েছে রোমানদের কাছ থেকে। আর এই কালচার বাংলাদেশে আসছে কেমনে আপনারা জানেন? আপনার বাংলাদেশ সহ ভারত, এই এশিয়া মহাদেশ আপনার 200 বছরের মতো শাসন করেছিল ইংরেজরা। এই ইতিহাস জানেন না? প্রায় 200 বছরের মতো ইংরেজরা শাসন করেছিল। ইংরেজরা যখন শাসন করেছে, সেই আমলে মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য যুবকদেরকে আনন্দ উল্লাসের নাম দিয়া, যুবকদেরকে বনভোজন বিভিন্ন নাম দিয়া, তাদেরকে আনন্দের মধ্যে লেলিয়ে দিয়ে আস্তে আস্তে করে তারা রোমান খ্রিস্টানদের এই জানুস দেবতার মূর্তি পূজার সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের রক্তে রক্তে এনজিও খ্রিস্টানেরা মিশিয়ে দিয়েছে। আজকে মুসলমান কলিজার টুকরা সন্তান, ওদেরকে যদি বলি 31st নাইট উদযাপন করো না, ওরা হুজুরকে দিকে বাঁকা নজরে তাকায় যে হুজুররা আমাদেরকে কিছু করতে দেয় না। মনে রাখবেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা আনন্দের দিন দিয়েছেন। বছরে 2টা দিন আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় আনন্দ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। একটা হচ্ছে আপনি সদকা দিয়া, যাকাত দিয়ে 1 মাস সিয়াম সাধন পালনের পরে আপনি ঈদ উদযাপন করবেন। আর একটা হচ্ছে কোরবানির মাধ্যমে আপনি আনন্দ ঈদ উদযাপন করবেন। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন বছরে হচ্ছে 2টা। তাছাড়া জুমার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসের মধ্যে ঈদের দিন বলেছেন এটা সাপ্তাহিক ঈদ। এদিন সপ্তাহের মুসলিমদের ঈদের দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন আনন্দ করেন। কি আনন্দ? সেজে গুজে নামাজে আসতেছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, ভালো কিছু খান, ভালো কাপড় চোপড় পরেন, কোথাও ঘুরতে যান জায়েজ পন্থায়, এভাবে আনন্দ করতে পারেন। এটা সাপ্তাহিক আনন্দ। এরপরে যদি আপনার বিবাহ শাদীর কোনো প্রোগ্রাম হয়, অন্য কোনো প্রোগ্রাম হয়, সেগুলাতে আনন্দের পারমিশন ইসলাম আপনাকে দিয়েছে, আপনি সেগুলা করতে পারেন। কিন্তু কোনো বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো বিজাতিদের কালচার ধারণ করে আনন্দ উল্লাস আর ফুর্তিতে মাতা কোনো মুসলমান সন্তানের কাজ নয়। যদি কাজ করেন তাহলে রাসূলের হাদিস থেকে শুনে নেন আপনার অবস্থা কি হবে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করলো, সে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে আপনি 31st নাইট এই জানুস মূর্তির পূজা যদি 31st নাইটে উদযাপনের মাধ্যমে যদি করে থাকেন, তাহলে আপনি আর মুসলিম থাকলেন না, রাসূলের হাদিসের ভাষায় আপনি খ্রিস্টান হয়ে গেলেন। রাসূলের হাদিস, আমার বানানো কথা না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যাকে সাদৃশ্যপূর্ণ, যার সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ আপনি কালচার ধারণ করলেন, আপনি সেই দলের অন্তর্ভুক্ত। তার মানে আপনি
31 নাইট উদযাপন করবেন খ্রিস্টানদের কালচার অনুসরণ করে, আর মসজিদে এসে সেজদা দিবেন মুসলমানদের কালচার ধারণ করে। এই মুনাফিকের জায়গা ইসলামে নাই। অন্য ধর্মে থাকতে পারে, আপনি মন্দিরে গিয়ে পূজা করবেন, আবার মাজারে গিয়ে সিজদা করবেন, আবার আপনি খ্রিস্টানদের বড়দিন পালন করবেন, সব ধর্মের আনন্দ উল্লাসে আপনি অংশগ্রহণ করবেন। তারপরে আপনি হিন্দু থাকবেন, বৌদ্ধ থাকবেন, খ্রিস্টান থাকবেন। আমার কলিজার টুকরা মুসলিম যুবকদেরকে বলছি, শোনো, তুমি যদি কোনো হিন্দুর কোনো প্রোগ্রামে অংশ নিয়ে তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আচরণ করো, কোনো বৌদ্ধের ধর্মে অংশগ্রহণ করো, খ্রিস্টানের ধর্মে অংশগ্রহণ করো, তুমি মুসলিম থাকতে পারবে না। মুনাফিকের খাতায় নাম দিয়ে তুমি খ্রিস্টান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, ঈমান থাকবে না। এজন্য মুরব্বীদেরকে এ ব্যাপারে কঠোর সচেতন হতে হবে। প্রত্যেক মসজিদে কথা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো বছর দেখলাম না যে 31 নাইট বন্ধ হয়েছে। দিন যাচ্ছে আর বাড়তেছে, প্রত্যেক বছর নতুন নতুন আসে, যুবকরা আরো এদিকে ধাবিয়ে পড়তেছে। এজন্য মুরব্বীদেরকে বলবো, আপনারা যুবকদেরকে ছেড়ে দিয়ে বাসার দরজা জানলা আটকায়ার পরে রাত্রে তাহাজ্জুদ পড়বেন। আর আপনার সন্তান এই আকামে লিপ্ত আছে, আপনি একজন বড় তাহাজ্জুদ গুজারি, এত সহজ মনে করেন না। আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আপনার। এজন্য আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুরব্বীদের এটা নৈতিক দায়িত্ব, আপনার সন্তানকে, আপনার পরিবারকে, প্রত্যেককে আপনি হেফাজত করবেন। আপনি তাদেরকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করলেন, হে আমার সন্তানেরা শুনো, লিআবি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক স্থাপন করবে না। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে নসিহাত করেছেন। আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এর চাইতে বড় কোনো গুনাহ নাই। এই গুনার ধারে কাছে তোমরা যাইবা না। আল্লাহ তাআলা খুশি হয়ে পরের আয়াত নাযিল করেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ আদেশ করছি, তোমার যে বাপ মা তোমাকে শিরকের থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করেছে, আমি আল্লাহ আহ্বান করলাম, তোমার ওই বাপ মার খেদমত করো, এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। এজন্য যারা মা বাবা আছেন, মুরব্বী আছেন, সমাজের দায়িত্বশীল আছেন, মসজিদ কমিটিতে আছেন, আপনাদের দায়িত্ব আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে হেফাজত করা, যুবকদেরকে এই গুনার থেকে মুক্ত রেখে ভালো কাজের দিকে ধাবিত করা। তাহলে আলোচনার যে সারমর্ম আমরা আলোচনার মাধ্যমে বুঝলাম, কোনো ব্যক্তি যদি 31 নাইট উদযাপন করে, সে মুসলিম থাকবে না, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার পিছনে যত নেকি হয়েছে কোনো নেকি জমা থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? তাহলে আপনি কি চান আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার মহল্লার কোনো সন্তান এভাবে করে খ্রিস্টানদের কালচার বুকে ধারণ করে তারা
এই রাত্রে মাত্র 1-2 মিনিট সর্বোচ্চ 5 মিনিটের আনন্দ ফুর্তি করে তার ঈমানটা ধ্বংস করে দিবে, সে মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এটা আপনি জানার পরেও কি আপনি কোনো সন্তানকে এটা আর করতে দিবেন? সবাই আওয়াজ করে বলেন, এটা আর করতে দিবেন? তাহলে প্রত্যেক গার্জিয়ান পরিবারে কড়াভাবে সতর্কতা দিয়ে দিবেন যে 31st নাইটে কোনো প্রোগ্রাম, কোনো বাজি ফটকা বেলুন, এই প্রোগ্রাম উপলক্ষে কোনো কিচ্ছু যেন 1 টাকারও যেন কোনো কিচ্ছু কিনা না হয়, আপনার কোনো টাকা যেন এই আকামের মধ্যে না যায়। যদি আপনার জানা মতে যেয়ে থাকে, আপনিও এই কাজে অংশগ্রহণ করে আপনিও মুশরিক হয়ে যাবেন। এজন্য প্রত্যেককে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যুবক ভাইদেরকে আমি বিশেষ করে আহ্বান জানাবো, যেই কাজ করো না। এমনও তো ঘটনা বহুত আছে যে 31st নাইট উদযাপন করতে গিয়া বহু যুবক মারাও গেছে, আছে না নাই? বাজি উড়াইতে গিয়া, পটকা ফুটাইতে গিয়া এরপরে ছাদ থেকে পড়ে মারা গেছে। গত বছরও মারা গেছে, তার আগের বছরও মারা গেছে। প্রত্যেক বছরে 2-1টা মরে মুসলমান। আমার কলিজার টুকরা সন্তান, তোমাদেরকে বলছি, তোমার কি মনে হয় তুমি এই আকাম করতে গিয়া মারা যাবা? তোমাকে যদি বড় হুজুর দিয়া জানাজা পড়ায় এরপরে কান্নাকাটি করে মাটি দেওয়া হয়, জান্নাতে যাবা? কিলাহুমা ফিন্নার, তোমার ঠিকানা জাহান্নাম। তোমার বাপ মার কোনো দোয়া তোমার কাজে আসবে না, মসজিদের ইমাম খতিবের কোনো দোয়া কাজে আসবে না, তোমার জানাজা পড়াই তো জায়েজ নেই। যদি এই আকাম করার পর 31st নাইট উদযাপনের পর কোনো যুবক, যদি কোনো মুরব্বী যদি তওবা না করে, আর এই অবস্থায় যদি সে মারা যায়, সে মুশরিক হয়ে মারা যাবে, আর কোনো মুশরিকের জন্য জানাজা নাই। অতএব যারা এই কাজ করে এদের জানাজা পড়াও হারাম যদি তওবা না করে। এজন্য কলিজার টুকরা যুবকদেরকে বলবো যে দুনিয়ার ইতিহাস খুঁজে দেখো, তুমি নেটে ঢুকে দেখো। আমার কথা তোমার বিশ্বাস না হতে পারে, আজকে গিয়া বাসায় গিয়া গুগলে গিয়া চার্জ দিও জানুস দেবতার ইতিহাস। বাংলায় লেখো, ইংরেজিতে যেভাবে পারো সেভাবে লেখো, জানুস দেবতার ইতিহাস অথবা 31st নাইটের ইতিহাস লেখো। তোমাকে ওখানে পুরো হিস্ট্রি তুমি গুগলের মধ্যে পেয়ে যাবা। আমার কথা তো বিশ্বাস হবে না, হুজুরদের কথা ভাল লাগে না, গুগলের কথা নাও, গুগলেই তোমাকে ইতিহাস দেবে। কোত্থেকে আসছে, কারা করছে, বর্তমানে কারা করে। এজন্য যুবক ভাইয়েরা, যে কোনো সময় মৌতের ডাক চলে আসতে পারে। তুমি যে আগামী বছরকে তুমি বরণ করছো, আগামী বছর যে তোমার আনন্দের দিন হবে, এটা তোমার কাছে কে তোমাকে গ্যারান্টিটা দিল? হতেও তো পারে এমন আগামী বছর 2024 চলে যাচ্ছে, 2025-এর মধ্যে যে কোনো দিন তোমার নাম মসজিদের মাইকে মৃত্যু বলে ঘোষণা হয়ে যেতে পারবে। এটাকে আমি আপনি কেউ জানি? কেউ জানি? তাহলে যে বছর চলে গেছে সেই বছরের জন্য কান্নাকাটি করা, নতুন যে বছর আছে সে বছরের জন্য অগ্রিম আনন্দ করা, এটা বুদ্ধিমানের কাজ না, বোকার কাজ। হতে পারে আল্লাহ যদি রাগান্বিত হন, করোনার চাইতে বড় কোনো ভয়ঙ্কর ভাইরাস দিয়ে 1 বছর 6 মাস গোটা পৃথিবীকে স্তব্ধ করে রাখতে, এটা আমার আল্লাহ পারেন না? করোনা যারা দেখছে স্বচক্ষে, তাদের যদি শিক্ষা না হয় আর কে শিক্ষা দেবে?